Hello, 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 hello. Hello, hello.
Hello. Hello. আজকে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিসটা দেখব। এটা মেনলি যেটা পিরিয়ডিক টেবিল সেটাই। মেইন যে জায়গাগুলো সেটা হচ্ছে যে ওয়াই ডু উই নিড দ্য এলিমেন্টস অ্যাট দ্য বেসিক টাইপ। 1800-তে 1800-এ অনলি 31 এলিমেন্টস আর নোন বাই 1865 দ্য নাম্বার অফ আইডেন্টিফাইড, তাহলে 1800-তে 31টা এলিমেন্ট ছিল। 1865-এ দ্য নাম্বার অফ আইডেন্টিফাইড এলিমেন্টস হ্যাড মোর দ্যান ডাবলড টু 63 হয়ে গেল। সেটা 65 বছরের মধ্যে সেটা ডাবল হয়ে গেল। অ্যাট প্রেজেন্ট সেটা 114টা এলিমেন্টস আর নোন। Of them, the recently discovered elements are man-made. Efforts to synthesize new elements are continuing with such a large number of elements. It is very difficult to study individually the chemistry of all these elements. Next হচ্ছে এখানে চলে আসছি জেনেসিস অফ পিরিয়ডিক ক্লাসিফিকেশন। প্রথম হচ্ছে যে ট্রায়াড। ইন ইচ কেস মানে জোহান ডোবার্নিয়ার, একজন জার্মান কেমিস্ট ছিলেন জোহান ডোবার্নিয়ার। 1800-তে ফার্স্ট টু কনসিডার দ্য আইডিয়া অফ ট্রেন্ডস অ্যামং প্রপার্টিজ অফ এলিমেন্টস। বাই 1829 ই নোটেড আ সিমিলারিটি অ্যামং দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ সেভারাল গ্রুপস অফ 3 এলিমেন্টস। এটাকে আমরা বলবো ট্রায়াডস। তাহলে ডোবার্নিয়ারের নামের সঙ্গে ট্রায়াড কিন্তু জড়িয়ে আছে। ডোবার্নিয়ারের নামের সঙ্গে তাহলে ট্রায়াডের কিন্তু সম্পর্ক রয়েছে। ট্রায়াডস। নেক্সট হচ্ছে in each case he noticed that the middle elements of each of the triad had an atomic weight about halfway between the atomic weights of the other two. Also the properties of the middle elements were in between those of the other chemist John Alexander Newland's other two members, since Lobernier's relationship referred to as law of triad বলা হতো এটাকে, seemed to work only for a few elements. It was dismissed as coincidence. The next reported attempt to classify elements was made by a French geologist A.E.B.D. Chancotois in 1862. He arranged them in known elements in order to increasing atomic weight এর উপর ডিপেন্ড করে and made a cylindrical table বানিয়েছিলেন of elements to display the periodic recurrence of properties. These also did not attract much attention. The English chemist John Alexander Newland, এবারে নিউল্যান্ডের কথা আসতে হবে, in 1865। তাহলে প্রথম হচ্ছে 1829, তারপর 1862, তারপর 1865 propounded law of octaves করলেন। law of octaves, he arranged the elements in increasing order of their atomic weights and noted that every 8th elements their atomic weights and noted that every 8th element had properties similar to the first element. Every 8th element had properties similar to the first element. The relationship was just like every 8th note that resembles the first in octaves of music. Newland's law of octaves তখন এলো। Newland's law of octaves seems to be true only for elements up to calcium অবধি। এটা ট্রু up to calcium অবধি। তাহলে এখনো পর্যন্ত যে কটা তথ্য পাওয়া গেল, যে ডোবার্নিয়ারের নাম পাওয়া গেল, তারপরে হচ্ছে যে চ্যানকোটয়েসের নাম পাওয়া গেল 1862-তে, ডোবার্নিয়ার হচ্ছে 1829-এ, ডোবার্নিয়ার হচ্ছে 1829, law of triads, নেক্সট হচ্ছে চানকোটিওটস ইন 1862, আর তারপরে হচ্ছে নিউল্যান্ড হচ্ছে 1865, law of octaves ক্যালসিয়াম অবধি।
নেক্সট হচ্ছে অলদো হিজ আইডিয়া ওয়াজ নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাট দ্যাট টাইম ফর হিজ ওয়ার্ক হি ওয়াজ লেটার অ্যাওয়ার্ডেড ডেভি মেডাল ইন 1887 বাই দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তাহলে লেটার অ্যাওয়ার্ডেড ডেভি মেডাল ইন 1887। দ্য পিরিয়ডিক ল অ্যাজ উই নো ইট টুডে ওজ ইটস ডেভেলপমেন্ট টু রাশিয়ান কেমিস্ট ডিমিট্রি মেন্ডেলিভ 1834 থেকে 1907 অ্যান্ড দ্য জার্মান কেমিস্ট লোথার মেয়ার এরা পরবর্তীকালে। তাহলে যদি ক্রোনোলজি দেখা যায় তাহলে প্রথম হচ্ছে ডোবার্নিয়ার ল অফ ট্রায়াড সময়টা হচ্ছে 1829। তারপরে হচ্ছে চ্যানকোর্টয়েসের একটা ছিল অ্যাটমিক ওয়েটের বেসিসে এটা ছিল অ্যাটমিক ওয়েটের বেসিসে। আরেকটা কথা মনে রাখতে হবে যে সিলিন্ড্রিকাল এটা মনে রাখতে হবে, এটা 1862। তারপরে এলো 1865 ল অফ ওক্টের নিউল্যান্ডের ল অফ octaves, Newland's law of octaves. He arranged the elements increasing order of their atomic weights. এটাও কিন্তু অ্যাটমিক ওয়েটের ভিত্তিতেই। তারপরে যেটা এলো নিউল্যান্ডের ল অফ অক্টেভ, এটা ক্যালসিয়াম অব্দি এসেছিলো। এরপরে যেটা এলো সেটা হচ্ছে যে ডিমিট্রি মেন্ডেলিভের কথা মনে রাখতে হবে। মেন্ডেলিভ আর একটা হচ্ছে লোথার মেয়ার। ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি বোথ দ্য কেমিস্ট ইন 1869। এটার সময়টা হচ্ছে 1869, এটা হচ্ছে 1869। ওকে, এটা হচ্ছে 1869। এখানে কিন্তু propose that an arranging elements in the increasing order of their atomic weight similarities appear in physical and chemical properties at regular intervals. Lothar Meyer plotted the physical properties such as atomic volume, melting point and melting point. Lothar Meyer plotted the physical properties such as atomic volume, melting point and boiling point against atomic weight. Atomic volume atomic weight against and obtained a periodically repeated pattern. Unlike Newland's, Lothar Meyer observed a change in length of the repeating pattern. In 1868, Lothar Meyer had developed a table of the নিউল্যান্ডের অক্টেভ যে নিউল্যান্ডের অক্টেভ টেবিল। নিউল্যান্ডস অক্টেভ হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এভাবে পটাশিয়াম, ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম অবধি ওনার কিন্তু ম্যাচ করতো। নেক্সট হচ্ছে যে Lothar Meyer had developed a table of the elements that closely resembles the modern periodic table. However, his work was not published until after the work of Dmitry Mendeleev, the scientist who is generally credited with the development of the modern periodic table. তাহলে মেন্ডেলিভ হচ্ছে কিন্তু Dmitry Mendeleev, the scientist who is generally credited with the development of the modern periodic table. Study of the periodic relationship, it was Mendeleev who is responsible for publishing the periodic law. For the first time, it states as follows: the properties of the elements are a periodic function of their atomic weights. Mendeleev arranged elements in horizontal rows and vertical column. Horizontal row and vertical column এগুলোকে করলো কিছু atomic weight in such a way that the elements with similar properties occupy the same vertical column of group. System of classifying elements was more elaborate than the Lothar Meyer. He fully recognized the significance of periodicity and used broader range of physical and chemical properties to classify the elements. In particular, Mendeleev relied on the similarities in the empirical formulas and properties of the compounds formed by the elements. He realized that some of the elements did not fit in with this scheme of classification if the order of atomic weight was strictly followed. He ignored the order of atomic weights, thinking that the atomic measurement might be incorrect, and placed the elements with similar properties together. For example, iodine with lower atomic weight than that of tellurium was placed in group 7 along with fluorine, chlorine, bromine because of similarities in properties. At the same time, keeping the primary aim of arranging the elements of similar properties in the same group, he proposed that some of the elements were still undiscovered and therefore he left several gaps. এটা মেন্ডেলিভের কথা কিন্তু এগুলো। For example, both gallium and germanium were unknown at that time. Gallium and germanium were unknown at that time. Mendeleev published his periodic table. He left the gap under aluminium and gap under silicon.
গ্যাপ আন্ডার সিলিকন, হোয়াট দ্য প্রবলেম? সেটা প্রবলেম হচ্ছে, এটা নিচ্ছে, এখানটা নিচ্ছে, এই জায়গাটা এই সিলিকনের তলায় দাগটা নিচ্ছে না। অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যাপ, এটা হচ্ছে যে গ্যাপ আন্ডার সিলিকন অ্যান্ড কল দিস এলিমেন্টস একা অ্যালুমিনিয়াম অ্যান্ড একা সিলিকন। মেন্ডেলিভ প্রেডিক্টেড নট অনলি দ্য এক্সিস্টেন্স অফ গ্যালিয়াম অ্যান্ড জার্মেনিয়াম, ওই জন্য কোথায় কোথায় গ্যাপ রেখেছিল? অ্যালুমিনিয়ামের তলায় এবং সিলিকনের তলায়, অ্যালুমিনিয়ামের তলায় এবং সিলিকনের তলায়। মেন্ডেলিভ প্রেডিক্টেড নট অনলি দ্য এক্সিস্টেন্স অফ গ্যালিয়াম অ্যান্ড জার্মেনিয়াম বাট অলসো ডেসক্রাইব সাম অফ দ্য আদার জেনারেল ফিজিক্যাল প্রপার্টিজ। দিস এলিমেন্টস ওয়ার ডিসকভার্ড লেটার. Some of the properties predicted by Mendeleev for these elements and those found experimentally are listed in table. এখানে দেখানো রয়েছে যে একা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, একা সিলিকন, জার্মেনিয়াম। তাহলে গ্যালিয়াম, জার্মেনিয়াম এগুলো খুঁজে পাওয়া গেছিলো, কিন্তু একা অ্যালুমিনিয়াম এখনও এটা প্রেডিক্ট করা হয়েছে, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, যাদের অ্যাটমিক ওয়েট হচ্ছে 68, 70, 72, 72.6. The boldness of Mendeleev's quantitative prediction and their eventual success made him and his periodic table famous. Periodic table published হচ্ছে 1905 এ। এইটা দেখানো হয়েছে, এটা এখানে রয়েছে হিলিয়াম, হাইড্রোজেন, এইভাবে করা হয়েছে। মডার্ন পিরিয়ডিক ল অ্যান্ড দ্য present form of the periodic table. We must bear in mind that when Mendeleev developed his periodic table, chemists knew nothing about the internal structure of atom. However, the beginning of the 20th century witnessed profound developments in theories about subatomic particles. In 1913, the English physicist Henry Moseley observed regularities in the characteristics X-ray spectra of the elements. A plot of del nu, where nu is the frequency of X-rays emitted against atomic number Z. Atomic number কে আমরা Z দিয়ে ডিনোট করি, gave a straight line and not the plot of del nu versus atomic mass and not the plot of del nu, তাহলে del nu frequency against atomic number, কিন্তু atomic mass দিয়ে নয়, atomic number দিয়ে। He thereby showed that the atomic number is a more fundamental property. Atomic number is the more fundamental property of an element than its atomic mass. এই মেন্ডেলিভের পিরিয়ডিক ল ওয়াজ দেয়ারফর অ্যাকর্ডিংলি মডিফাইড করা হলো। তখন মডার্ন পিরিয়ডিক ল যেটা দিল কে? হেনরি মজলে। এবারে the periodic law revealed important analogies among the 94 naturally occurring elements. Neptunium and plutonium like actinium and proactinium are also found in the pitch blende and ore of uranium. তাহলে neptunium and plutonium like actinium and protoactinium are also found in pitch blende and ore of uranium. It stimulated renewed interest in inorganic chemistry. আচ্ছা, এখান থেকে ইউ মে রিকল দ্যাট দ্য অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু দ্য নিউক্লিয়ার চার্জ। অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু দ্য নিউক্লিয়ার চার্জ, এখানটা দাগ দেওয়া যাচ্ছে না, নাম্বার অফ দ্য প্রোটনস, নিউক্লিয়ার চার্জ হচ্ছে অফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইজ এ নিউট্রাল অ্যাটম or the number of electrons in a neutral atom. It is then easy to visualize the significance of quantum numbers and electronic configuration and periodicity of elements. In fact, it is now recognized that the periodic law is essentially the consequence of the periodic variation in electronic configuration. Next হচ্ছে যে
Seaborg's work in the middle of 20th century, starting with the discovery of plutonium in 1940, followed by those. আচ্ছা, নোবেল প্রাইজ এখানে সিবর্গ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি ফর হিজ ওয়ার্ক এলিমেন্ট 106 হ্যাজ বিন নেমড সিবর্জিয়াম ইন হিজ অনার। সিবর্জিয়াম 106, সিবর্জিয়াম হচ্ছে 106, সিবর্জিয়াম হচ্ছে 106 1951-এ 1951-এ তিনি প্রেডিক্টেবল নোবেল প্রাইজ, এটা কবে, বিলো সিওয়ার্ডস মিডল দ্য 20th century starting with the discovery of plutonium in 1940, followed by those of all the transuranium elements from 1994 to 102, led to reconfigurations of the periodic table placing the actinoid below the lanthanoids. আচ্ছা, নেক্সট হচ্ছে যে numerous forms of periodic table have been devised from time to time. Some forms emphasize chemical reaction and valence, whereas others stress the electronic configuration of elements. A modern periodic table is called long form of the periodic table of the elements. Next হচ্ছে এখানে সিরিজ, দ্য হরাইজন্টাল রোজ মেন্ডেলিভ কল্ড সিরিজ আর কল্ড সিরিজ, যেটাকে মেন্ডেলিভ বলেছিলেন সেটা এখন পিরিয়ডস, অ্যান্ড দ্য ভার্টিক্যাল কলামস গ্রুপস এলিমেন্টস হ্যাভিং, নেক্সট হচ্ছে গ্রুপ অফ ফ্যামিলি। এবারে এখানে 1 থেকে 18 কেমিস্ট বলছে যে অ্যাকর্ডিং টু দ্য রিকমেন্ডেশন অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, International Union of Pure and Applied Chemistry, the groups are numbered from 1 to 18, replacing the older notation of group 1A, 7A, এগুলোকে বাদ দিয়ে there are altogether 7 periods. 7টা পিরিয়ড রয়েছে, 18টা গ্রুপ রয়েছে, 7টা পিরিয়ড রয়েছে। দ্য পিরিয়ড নাম্বার corresponds to the highest principal quantum number n of the elements. The first period contains 2 elements. The subsequent periods consist of 8, 8, 18, 18, 32 elements. The 7th period is incomplete and like the 6th period. The 7th period is incomplete and like the 6th period would have a theoretical maximum of 32 elements. এটা theoretical, এটা হতে পারে এরকম। Nomenclature of elements with atomic number, এটা 100 থেকে বেশি যেগুলো আছে আর কি। The naming of the new elements had been traditionally the privilege of the discoverer or discoverers এর নাম অনুসারে এটা করা হয়ে থাকে। যেমন সোবার্জিয়াম 106, যেটা সোবার্জিয়াম, এই যে এখানে 104, 5, 6 সোবার্জিয়াম, এরকমভাবে করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে যে for example, both American and Soviet scientists claimed credit for the discovery of element 104. The Americans named it Rutherfordium, whereas Soviet names it Karchatovium. To avoid such problems, the IUPAC has made a recommendation that until a new element's discovery is proved and its name is officially recognized, a systematic nomenclature be derived directly from the atomic number of the element using the numerical roots of 0 and number IUM. এই জিরো যদি হয় তাহলে নীল অ্যাব্রিভিয়েশন এন, এইভাবে নামগুলো করা হয়, যেমন এগুলো করা হয়েছে। নেক্সট হচ্ছে যে 106 IUPAC অফিসিয়াল নেম এখানে দেওয়া আছে সিবর্জিয়ামে, যেটা এটা নেম অফ IUPAC nomenclature according to IUPAC nomenclature, IUPAC অফিসিয়াল নেম। আচ্ছা, নেক্সট electronic configuration of the elements in the periodic table. In the preceding unit, we have learned that an electron in an atom is characterized by a set for quantum numbers n.
এখানে and the principal quantum number n defines the main energy level known as cell. We have also studied about the filling of electrons into different subcell, also referred to as orbitals, s, p, d, f in an atom. The distribution of electrons into orbitals of an atom is called electronic configuration. Electronic configuration n is equal to 1 2 এভাবে আমরা করে থাকি. It can be readily seen that the number of elements in each period is twice the number of atomic orbitals. Of elements in each period is twice the number of atomic orbitals available in the energy level that is being filled. The first period হচ্ছে n is equal to 1 starts with the filling of the lowest level 1s, and therefore the two elements hydrogen 1s1 helium 1s2 when the first cell k is completed. The second part n is equal to 2 starts with lithium, hydrogen helium হয়ে গেল lithium, and the third element enters 2s orbital. The next elements, the next element beryllium has 4 electrons. The electronic configuration 1s2 2s2 তখন হবে 1s2 2s2 starting from the next elements boron 2p orbitals. The 2p orbitals are filled with electrons when the L cell is completed at neon 2s2 2p6 হয়ে যাবে তখন L cell, তাহলে এভাবে ভর্তি হয়. এখানে ট্রানজিশন সিরিজ হচ্ছে. Now you may note that before the 4p orbital is filled, filling up of 3d orbitals becomes energetically favorable, and we come across the so-called 3d transition series. This starts from scandium থেকে start হয়, which has electronic configuration 3d1 4s2. The 3d orbitals are filled at zinc. আচ্ছা, এখানে দরকার নেই ট্রানজিশন সিরিজ. এখানে group wise electronic configuration lithium, sodium, potassium, rubidium, cesium, francium. এখানে বলছে গ্রুপ ওয়াইজ ইলেকট্রনিক কনফিগারেশন হলো ইলেকট্রনিক কনফিগারেশন the Aufbau build-up principles and the electronic configuration of atoms provide a theoretical foundation for the periodic classification. The elements in vertical column of the periodic table constitute a group or family and exhibit similar chemical behavior. This similarity arises because these elements have the same distribution of electrons in their outermost orbitals. We can classify the elements into 4 blocks: S block, P block, D block, F block. Depending on the type of atomic orbitals that are being filled with electrons, this is illustrated in figure 2.3. We notice 2 exceptions to this categorization. Strictly, helium belongs to the S block, but its positioning in the P block along with other group 18 elements is justified. Helium belongs to the S block, but its positioning in the P block along with other group 18 elements is justified because it has a completely filled valence cells, that is 1s2, and as a result exhibit characteristics of other noble gas. The other exception is hydrogen. It has only one s electron, and hence it can be placed in group 1 alkali metals. It can also gain an electron to achieve a noble gas arrangement, and hence it can have similar to group 17 halogen family elements because it is a special case. We shall place hydrogen separately at the top of the periodic table as shown in figure
3.2 এই যে এখানে এটাতে এটা হচ্ছে এস ব্লক, হাইড্রোজেনকে আলাদা করে রাখা হচ্ছে পি ব্লক, এটা রয়েছে। এবারে হিলিয়ামের ক্ষেত্রে কনফিগারেশন 1s2 যেটা 18 elements is justified. Helium belongs to the S block, but its positioning in the P block along with other group 18 elements is justified because it has completely একটা S block, কিন্তু এটা পি ব্লকের মতো ক্যারেক্টার শো করছে। তাহলে এটা হচ্ছে এস ব্লক। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদিকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, রেডিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরকমভাবে রয়েছে। নেক্সট হচ্ছে যে দ্য এস ব্লক এলিমেন্টস, দ্য এলিমেন্টস অফ গ্রুপ ওয়ান হচ্ছে অ্যালকালি মেটালস। আচ্ছা, এখান থেকে আর কি যে প্রেডিক্টেবল, গ্রুপ ওয়ান হচ্ছে অ্যালকালি মেটালস অ্যান্ড গ্রুপ টু হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল হুইচ হ্যাভ NS1, NS2 outermost electronic configuration belongs to the S block elements. They are all reactive metals with low ionization enthalpies. They are all reactive metal. এগুলো সব reactive metals with low ionization enthalpies. They lose the outermost electrons readily to form 1+ ions in the case of alkali metals এর ক্ষেত্রে, আর অ্যালকালাইন আর্থ মেটালদের ক্ষেত্রে 2+ আয়ন। তাহলে এরা হচ্ছে লো আয়োনাইজেশন এনথালপি, এদের ক্ষেত্রে হচ্ছে কি বললাম, লো আয়োনাইজেশন এনথালপিস। দে লুজ দ্য আউটারমোস্ট ইলেকট্রনস রেডিলি টু ফর্ম 1+ আয়ন ইন কেস অফ অ্যালকালি মেটালস অর 2+ আয়ন ইন কেস অফ অ্যালকালি আর্থ মেটাল। দ্য মেটালিক ক্যারেক্টার্স অ্যান্ড দ্য রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ অ্যাজ উই দ্য মেটালিক ক্যারেক্টার্স অ্যান্ড দ্য reactivity increase. The metallic character and the reactivity increase as we go down the group. Because of high reactivity, they are never found in pure in nature. The compounds of the S block elements, with the exception of those lithium and beryllium, are predominantly ionic. The compounds of the S block elements, with the exception of these lithium and beryllium, are predominantly ionic in nature. তাহলে আয়ন, এটা বলছে কি যত নিচের দিকে যাওয়া যাবে, যত লো আয়োনাইজেশন এনথালপিস, দে লুজ দ্য আউটারমোস্ট ইলেকট্রনস রেডি টু ফ্রম 1+। নেক্সট হচ্ছে পি ব্লক এলিমেন্টসের কথা। দ্য পি ব্লক এলিমেন্টস কম্প্রাইজ দোজ বিলঙ্গিং টু গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অ্যান্ড দিস টুগেদার উইথ কল্ড এস ব্লক এলিমেন্টস আর কল্ড রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দিস টুগেদার উইথ এস ব্লক এলিমেন্টস আর কল্ড, এগুলোকে কী বলবো, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস আর মেন গ্রুপ এলিমেন্টস। তাহলে এস আর পিকে একসাথে নিয়ে আমরা মেন গ্রুপ এলিমেন্টস। দ্য আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন এদের ক্ষেত্রে কী হচ্ছে, NS2NP1 থেকে NS2NP6 ইন ইচ পিরিয়ড। অ্যাট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড ইজ আ নোবেল গ্যাস এলিমেন্টস উইথ আ ক্লোজড ভ্যালেন্স সেলস NS2NP6, পুরোপুরি ভ্যালেন্স। All the orbitals in the valence cells of the noble gas are completely filled by electrons, and it is very difficult to alter this stable arrangement by the addition or removal of electrons. The noble gases thus exhibit very low chemical reactivity. দেখায় এই নোবেল গ্যাসগুলো very low chemical reactivity. Preceding the noble gas family are two chemically important groups. একটা হচ্ছে they are non-metals, groups of non-metal রয়েছে, যেগুলো non-metals, they are halogens group 17 and chalcogen group 16. These two groups of elements have highly negative electron gain enthalpies. These two groups of elements have highly negative enthalpies and readily add 1 or 2 electrons respectively to attain the stable noble gas configuration. Have highly negative electron gain enthalpies. The non-metallic characters increase as we move from left to right across a period. বলছে যে readily add 1 or 2 electrons respectively to attain the stable noble gas configuration. The non-metallic characters increases as we move from left থেকে রাইটে যদি মুভ করি, the non-metallic character increases as we move from
লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে মুভ করলে নন মেটালিক ক্যারেক্টারগুলো ইনক্রিজ করে, আর অ্যাক্রস আ পিরিয়ড অ্যান্ড মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাজ উই গো ডাউন দ্য গ্রুপ। তাহলে মেটালিক নন মেটালিক ক্যারেক্টার মানে যদি এদিক থেকে এদিকে মুভ করি, লেফট থেকে রাইট আর আপ থেকে ডাউন, লেফট থেকে রাইটে যদি মুভ করি তাহলে মেটালিক ক্যারেক্টার কী হবে, মেটালিক ক্যারেক্টার কমবে, দ্য নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে মেটাল কমবে, আর এদিক থেকে ডাউনে গেলে মেটালিক বাড়বে, মেটাল বাড়বে। ঠিক আছে, তাহলে এটা মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাজ উই গো ডাউন দ্য গ্রুপ। দ্য ডি ব্লক এলিমেন্টস ট্রানজিশন এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো, এ ব্লককে ইনার ট্রানজিশন এলিমেন্টস বলবো। ডি ব্লককে ট্রানজিশন এলিমেন্টস আর এ ব্লককে ইনার ট্রানজিশন এলিমেন্টস। দিজ আর দ্য এলিমেন্টস অফ গ্রুপ 3 to 12, গ্রুপ 3 to 12, এটা হচ্ছে গ্রুপ 3 to 12, এটা হচ্ছে গ্রুপ 3 to 12। আর এখানে ছিল 13 থেকে 18, 13 থেকে 3 to 12 এটা ডি ব্লক, ডি ব্লক। আর পি ব্লক হচ্ছে 13 থেকে 18, 13 থেকে 18। These are elements in the center of the periodic table. These are characterized by the filling of inner d orbitals by electrons and are therefore referred to as d block elements. এগুলোকে ডি ব্লক এলিমেন্টস বলছে। দিস এলিমেন্টস হ্যাভ দ্য জেনারেল আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, দিস এলিমেন্টস হ্যাভ দ্য জেনারেল আউটার ইলেকট্রনিক কনফিগারেশন কি না, n-1 ডি 1 থেকে 10 আর ns 0 থেকে 2, n-1 ডি 1 থেকে 10 আর ns 0 থেকে 2। আউটার ইলেকট্রনিক কনফিগারেশন n-1 d 1 থেকে 10, ns 0 to 2, দে আর অল মেটালস, এগুলো কিন্তু সব মেটাল, এরা সবাই মেটাল। দে মোস্টলি ফর্ম কালার ডায়ন্স, এক্সিবিট ভ্যারিয়েবল ভ্যালেন্স অক্সিডেশন স্টেট, প্যারাম্যাগনেটিজম দেখায়, অ্যান্ড অফেনলি ইউজড অ্যাজ ক্যাটালিস্ট হিসাবে প্রায়ই এদেরকে ব্যবহার করা যায়। হাউএভার জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি হুইচ হ্যাভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন n-1 d 0 to 10, d ns2 1 to 10, 0 to 2, এটা হচ্ছে n-1 d 10 ns2, ডু নট শো মোস্ট অফ দ্য প্রপার্টিজ অফ ট্রানজিশন এলিমেন্টস। ইম্পর্টেন্ট কথা যে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি হুইচ হ্যাভ ইলেকট্রনিক কনফিগারেশন n-1 d 10 ns2 ডু নট শো মোস্ট অফ দ্য প্রপার্টিজ অফ ট্রানজিশন এলিমেন্টস। ইন আ ওয়ে, transition metals form a bridge between the chemically active metals of S block elements, chemically active metal of S block elements, and the less active elements of group 13 and 14, and thus take their familiar name transition elements. হয়ে গেল। এরপর হচ্ছে দ্য A block elements, inner transition elements, lanthanide and actinoid, lanthanides and actinoid মানে সেলেনিয়াম থেকে Z58 থেকে লুটেশিয়াম 71 অ্যাক্টিনয়েড, আর থোরিয়াম থেকে লরেন্সিয়াম 90 থেকে 103, 58 থেকে 71 ল্যান্থানয়েডস, আর অ্যাক্টিনয়েডস হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এটা হচ্ছে 90 থেকে 103 ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড। 4f 5f এইগুলো হচ্ছে মেটালস। নন মেটালস হচ্ছে এইগুলো প্রায় পুরোপুরি নন মেটালস, আর এইগুলো হচ্ছে মেটাল অয়েল, সিলিকন, জার্মেনিয়াম, অ্যাস্টাটিন, তারপরে হচ্ছে যে এইগুলো সমস্ত রয়েছে অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, অ্যাস্টাটিন, এটা আর্সেনিক, জার্মেনিয়াম আর্সেনিক, এটা অ্যাস্টাটিন। তাহলে এটা নেক্সট হচ্ছে ল্যান্থানাইড, অ্যাক্টিনয়েড হয়ে গেল। ক্যারেক্টারাইজড এদের ক্ষেত্রে যেমন n-1 d 1 থেকে 10, ns 0 to 2, এদের ক্ষেত্রে হচ্ছে n-2 f 1 থেকে 14 n-1 d 0 থেকে 1 ns2, এটা হচ্ছে কমন ইলেকট্রনিক কনফিগারেশন n-1 n-2 1 থেকে 14, n-1 মানে n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1, এটা হচ্ছে 2 ns2। এখানে কিন্তু ছিল ns2, এটাও ns2, 0 থেকে 2 নয়, এটা ns2, দুটোই থাকবে। ল্যান্থানয়েড অ্যান্ড অ্যাক্টিনয়েডস আর ক্যারেক্টারাইজড বাই দ্য আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা আউটার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা দ্য লাস্ট ইলেকট্রন অ্যাডেড টু ইচ এলিমেন্ট ইজ ফিল্ড ইন f orbital, not s orbital. These two series of elements are hence called inner transition elements, A block elements.
এগুলোকে এফ ব্লক এলিমেন্টস বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য এলিমেন্টস আফটার ইউরেনিয়াম আর কল্ড ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্টস, দ্য এলিমেন্টস আর আফটার ইউরেনিয়াম আর কল্ড ট্রান্স ইউরেনিয়াম এলিমেন্টস হয়ে গেল। নেক্সট হচ্ছে যে এটা metals, non-metals and metalloids. Metal, non-metals and metalloids. Metals, in addition to displaying the classification of elements into S, P, D and A block, shows another broad classification: metals, non-metals. Metals comprise more than 78% of all non-elements, 78% of all non-elements, and appear on the left side of the periodic table. Left side of the periodic table. Metals are usually solid at room temperature. Mercury is an exception. Mercury is an exception. Gallium and cesium also have very low melting points, 303 Kelvin, 302 Kelvin respectively. তাহলে এরা গ্যালিয়াম এবং সিজিয়াম, metals usually have high melting and boiling points. They are good conductors of heat and electricity. They are malleable, can be flattened into thin sheets by hammering, and ductile, can be drawn into wires. In contrast, non-metals are located at the top right hand side of the periodic table. In fact, in a horizontal row, the property of elements of change from metallic on the left to non-metallic on the right. Non-metals are usually solids or gases at room temperatures. Non-metals are usually solids. Non-metals are usually solids or gases at room temperature. Non-metals are usually solids or gases at room temperature with low melting and boiling points. Non-metals are usually solids or gases at room temperature. Non-metals are usually solid or gases at room temperature with low melting and boiling points. এর ক্ষেত্রে যেমন বোরন আর ওদের বাবা বোরন অ্যান্ড কার্বনস আর এক্সেপশন রয়েছে এদের ক্ষেত্রে। বোরন অ্যান্ড কার্বন আর এক্সেপশন, টেম্পারেচার উইথ লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, এদের ক্ষেত্রে লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট নয়। দে আর পুয়ার কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মোস্ট নন মেটালিক সলিডস আর ব্রিটল, ভঙ্গুর হয়। মোস্ট নন মেটালিক সলিডস আর ব্রিটল অ্যান্ড আর নাইদার ম্যালিয়েবল নট ডাকটাইল। ম্যালিয়েবিলিটিও দেখা যায় না, ডাক্টিলিটিও দেখা যায় না। দ্য এলিমেন্টস বিকাম মোর মেটালিক অ্যাজ উই গো ডাউন, যত নিচের দিকে যাব মোর মেটালিক হবে। অ্যান্ড ডাউন আ গ্রুপ, দ্য নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অ্যাজ ওয়ান গোজ ফ্রম লেফট টু রাইট থেকে যদি যায়, অ্যাজ ওয়ান গোজ ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ডিক টেবিল। দ্য চেঞ্জ ফ্রম মেটালিক টু নন মেটালিক ক্যারেক্টার ইজ নট অ্যাব্রাপ্ট অ্যাজ shown by the thick zigzag line. The elements, that is silicon, germanium, arsenic, antimony and tellurium. The elements silicon bordering the lines and running diagonally across the periodic table show properties that are characterized of both metallic and non-metallic. এদেরকে সেমি মেটালিক আর মেটালয়েড বলা হয়। কারা কারা? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। নেক্সট হচ্ছে যে বলছে কনসিডারিং দ্য considering the atomic number and position in the periodic table, arrange the following elements in increasing order of metallic character. Silicon, silicon, beryllium, magnesium, sodium and phosphorus. Metallic character increase কি করছে? down a group and decreases along a period as we move from left to right. Hence the order of increasing metallic characters হচ্ছে সোডিয়াম সব থেকে বেশি মেটাল, সোডিয়াম কি দিয়েছে এক মিনিট দেখে নিই একটু। সোডিয়াম, সিলিকন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন করিস না, এরকম করিস না। সিলিকন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস প্রবলেম হচ্ছে। ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, বেরিলিয়াম, এগুলো দিয়েছে। তাহলে আমরা জানি যে যখন নিচের দিকে নামা যাবে তখন মেটালিক ক্যারেক্টারটা কী হবে? মেটালিক ক্যারেক্টার বাড়বে। এখানে কী হিসাবে সাজাতে দিয়েছে? ইনক্রিজিং অর্ডার মানে বড় থেকে ছোট আর মেটালিক ক্যারেক্টার এদিক থেকে এদিকে গেলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, মেটালিক ক্যারেক্টার কমে। তাহলে সব থেকে বেশি মেটাল হবে
এই যে এখানে আছে সোডিয়াম, এখানে আছে সোডিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, 3তেই আছে হচ্ছে সিলিকন, ফসফরাস আর বেরিলিয়াম ওপরে আছে। তাহলে এরকম এটা যদি দেয়, তাহলে আমরা জানি এদিক থেকে এদিকে মেটালিক ক্যারেক্টার কমবে, এদিক থেকে এদিকে মেটালিক ক্যারেক্টার কমবে। মেটালিক ক্যারেক্টার যদি কমে তাহলে প্রথম হচ্ছে সোডিয়ামের সব থেকে বেশি মেটাল, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এটা কি দিয়েছে? সিলিকন, ফসফরাস, এটা হবে মেটালিক ক্যারেক্টারের দিক থেকে দেখতে গেলে। Predict trends in properties of elements. There are many observable patterns in the physical and chemical properties of elements as we descend in a group or move across a period in the periodic table. For example, within period chemical reactivity tends to be high in group 1 metals, lower in elements towards the middle of the table, and increases to a maximum in group 17 non-metals. There are many observable patterns lower in elements towards the middle of the group and increase to a maximum in the group 17 non-metals. কেন হচ্ছে? Within a group of representative metals, say alkali metals, reactivity increases on moving down the group, whereas within a group of non-metals, say halogens যদি হয়, reactivity decreases down the group. তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে যে রিঅ্যাক্টিভিটি উইদিন আ গ্রুপ 18টা গ্রুপ রয়েছে, 7টা পিরিয়ড রয়েছে, তাহলে উইদিন আ গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ মেটালস রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস অন মুভিং ডাউন দ্য গ্রুপ, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, whereas within a group of non-metals reactivity decrease down the group. But why do the properties of elements follow these trends, and how can we explain periodicity? To answer this question, we must look into the theories of atomic structure and properties of the atom. In this section, we shall discuss the periodic trends in certain physical and chemical properties and try to explain them in terms of number of electrons and energy levels. Change in physical properties কি বলবো যে there are numerous physical properties of elements such as melting and boiling points, heat of fusion and vaporization, energy of atomization, etc., which show periodic variation. However, we shall discuss the periodic change with respect to atomic and ionic radii, ionization enthalpy, electron gain enthalpy. তাহলে we shall discuss the periodic trends with respect to atomic and ionic radii, ionization enthalpy, electron gain enthalpy and electronegativity. প্রথম আসছি atomic radii. You can very well imagine that finding the size of an atom is a lot more complicated than measuring the radius of a ball. Do you know why? Firstly, because the size of an atom is very small. Secondly, since the electron cloud surrounding the atom does not have a sharp boundary, the determination of the atomic size cannot be precise. In other words, there is no practical way by which the size of an individual atom can be measured. However, an estimate of the atomic size can be made by knowing the distance between the atoms in a combined state. One practical approach to estimate the size of an atom of a non-metallic element is to measure. Next is a covalent radius. Covalent radius of the elements can be calculated. For example, the bond distance in the chlorine molecule Cl2 is 198 picometer, and half the distance is taken as the atomic radius of the chlorine. For metals we define the metallic radius বলবো এটাকে, which is taken as half the internuclear distance separating the metal cores in the metallic crystal. এটা হচ্ছে atomic radius. এবারে the atomic radii of a few elements are listed in table. To trends are obvious. We can explain these trends in terms of nuclear charge and energy level. The atomic size generally decreases across a period The atomic size gradually decreases across a period as illustrated for the elements of the second period. The atomic size generally decreases across a period. Period যদি বরাবর যাওয়া হয়
অ্যাজ ইলাস্ট্রেটেড দ্য অ্যাটমিক সাইজ জেনারেলি, এই যে লিথিয়াম অ্যাটমিক রেডিয়াস কমছে ক্রমশ কিন্তু এটা কমছে অ্যাক্রস আ পিরিয়ড যদি আমরা দেখি, তাহলে দ্য অ্যাটমিক সাইজ জেনারেলি ডিক্রিজ অ্যাক্রস আ পিরিয়ড অ্যাজ ইলাস্ট্রেটেড ইন ফিগার 3.4, এটাতে 3.4a কোথায় সেটা, অ্যাটমিক নাম্বার 3.6 হবে বোধ হয়। আচ্ছা এখানে নাকি, এটাও তো নয়, 3.4a কই বুঝতে পারছি না। আচ্ছা একবার এটা n-1 d 1 থেকে 10 যেটা ট্রানজিশন মেটাল বলা হচ্ছে মানে ডি ব্লক, আর n-2 F14 অবধি 1 থেকে 14, আর n-1 d 0 থেকে 1 NS2। আচ্ছা এখানে 3.4 আমি খুঁজে পেলাম না, 3.4 এই যে এটা 3.4 লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন ক্রমশ কিন্তু দেখতে পাচ্ছি এটা কমছে, ডিক্রিজ করছে। তাহলে illustrated in for the elements of the second period, it is because within the period the outer electrons are the same valence cells. It is because within the period the outer electrons are in the same valence cells, and the effective nuclear charge increases as the atomic number increases, resulting in the increased attraction of electrons to the nucleus. Nucleusের দিকে ক্রমশ অ্যাট্রাকশনটা বাড়ছে। Within a family or vertical column of the periodic table, the atomic radius increases regularly with atomic number as illustrated periodic table. The atomic radius increases কি বলছে within a family or vertical column of the periodic table, মানে ভার্টিক্যাল কলাম মানে এইগুলোর ক্ষেত্রে, ভার্টিক্যাল কলামগুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে ভার্টিক্যাল কলামগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাটমিক রেডিয়াস বাড়বে। valence cells and the effective nuclear charge increases, and the effective nuclear charge increases as the atomic number increases, resulting in the increased attraction of electrons to the nucleus. বলছে যে the outer electrons are in the same valence cells. It is because within the period the outer electrons are in the same valence cells, outer electronগুলো সেম ভ্যালেন্স সেলসে থাকে, অ্যান্ড দ্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ, আউটার ইলেকট্রনসগুলো তো সেম ভ্যালেন্স সেলে থাকছে, এবারে যখনই নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে ইনক্রিজিং, যেহেতু অ্যাটমিক নাম্বার বাড়ছে তখনই ওই অ্যাটমিক নাম্বার বাড়ার জন্য প্রোটনগুলো বেড়ে গেছে, পজিটিভিটি বেড়ে গেছে, তখন কিন্তু ওইগুলোকে অ্যাট্রাক্ট করবে, সেই কারণে এটা করছে। উইদিন দ্য ফ্যামিলি অফ আ ভার্টিক্যাল কলাম অফ দ্য পিরিয়ডিক table, the atomic radius increases regularly with atomic number as illustrated in 3.4b. এটাতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এখানে 152, 146, 231, 244, 262 এভাবে বাড়ছে। কারণ কি, ফর অ্যালকালি মেটালস অ্যান্ড হ্যালোজেন্স as we descend the groups, the principal quantum number n increases and the valence electrons are further from the nucleus, দূরে যাচ্ছে এরকম। This happens because the inner energy levels are filled with electrons. Which serve to shield the outer electrons from the pull of the nucleus. যেহেতু এনার্জি লেভেলটা বাড়ছে তো শিল্ড তৈরি করছে যাতে কিন্তু অ্যাট্রাকশনটা অনেকটা কমে যাচ্ছে। কনসিকুয়েন্টলি দ্য সাইজ অফ দ্য অ্যাটম ইনক্রিজেস সাইজ অফ দ্য অ্যাটম যখনই এটা হচ্ছে। এরপরে হচ্ছে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এটা কিন্তু ক্রমশ বাড়ছে। আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বাড়ছে। নেক্সট হচ্ছে আয়নিক রেডিয়াস। এবারে আয়নিক রেডিয়াস মানে এটা গেল অ্যাটমিক রেডিয়াস, এরপরে হচ্ছে আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে কী হয়, দ্য রিমুভাল অফ অ্যান ইলেকট্রন ফ্রম অ্যান অ্যাটম রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ আ ক্যাটায়ন, whereas gain হলে সেটা অ্যানায়ন। দ্য আয়নিক রেডিয়াস ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং দ্য ডিস্টেন্সেস বিটুইন ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স in ionic crystals. In general, the ionic radii of elements exhibit the same trend as the atomic radii. The ionic radii of elements exhibit the same trends as the atomic radii. A cation is smaller than its parent. Cation obviously smaller হবে, তার কারণ ওখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, অ্যাট্রাকশন তখন it has fewer electrons while its nuclear charge remains the same. The size of an atom will be larger than that of the parent atom because the size of an anion will be larger than that parent atom because the addition of one more electron should result in increased repulsion among the repulsion of ইলেকট্রনগুলোর মধ্যে repulsion among the electrons and a decrease in effective nuclear charge. For example,
the ionic radius of fluoride ion is 136 picometer, whereas the atomic radius of fluorine is 64 picometer only. নেক্সট হচ্ছে তাহলে কিছু কিছু আছে আইসো ইলেকট্রনিক স্পিসিস, ফর এক্সাম্পল O2 মাইনাস, F মাইনাস, Na প্লাস, Mg2 প্লাস, এগুলো আইসো ইলেকট্রনিক হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস 10. Their radii would be different because of the different nuclear charges. The cation with the greater positive charge will have a smaller radius because of the greater attraction. বলছে যে the cation with greater positive charge will have a smaller radius because of the greater attraction of the electrons to the nucleus. Anion with greater negative charge will have the large radius. In this case, the net repulsion of the electron will outweigh the nuclear charge. Next হচ্ছে ionization enthalpy. Ionization enthalpy কি? যা a quantitative measure of the tendency of an element to lose electron is given by the ionization enthalpy. A quantitative measure of a tendency of an electron to lose electron. It represents the energy required to remove an electron from an isolated gaseous atom in its ground state. In other words, the first ionization enthalpy for an element X is the enthalpy change for the reaction depicted in equation. এখান থেকে গ্যাস থেকে একটা ইলেকট্রন বার করতে, এই গ্যাসিয়াস থেকে একটা ইলেকট্রনকে লুজ করাতে যে পরিমাণ এনার্জি দরকার পড়ে, যে পরিমাণ এনার্জি, দ্য আয়নাইজেশন এনথালপি ইজ এক্সপ্রেসড ইন ইউনিট কিলোজুল পার মোল দিয়ে আমরা এটাকে ডিনোট করি, কিলোজুল পার মোল. উই ক্যান ডিফাইন দ্য সেকেন্ড আয়নাইজেশন এনথালপি অ্যাজ দ্য, এবারে সেকেন্ড আয়নাইজেশন এনথালপিটা কী হবে? সেকেন্ড আয়নাইজেশন এনথালপি হচ্ছে এক্স প্লাস, সেখান থেকে আবার X2 প্লাস হয়ে যাবে, X2 প্লাস হয়ে যাবে, এভাবেই হবে. নেক্সট হচ্ছে যে তাহলে কিলোজুল পার মোল হয়ে গেল. এনার্জি ইজ অলওয়েজ রিকোয়ার্ড টু রিমুভ electrons from an atom, and hence ionization enthalpies are always positive. The second ionization enthalpy will be higher than the first ionization enthalpy. Because will be higher than the first ionization enthalpy. The second ionization enthalpy will be higher than the first ionization enthalpy because it is more difficult to remove an electron from a positively charged ion that from a neutral atom. In the same way, the third ionization enthalpy will be higher than the second, and so on. The term ionization enthalpy, if not qualified, is taken as the first ionization enthalpy.
the first if not qualified, if the first NaN enthalpies of element having atomic number up to 60 are plotted, এখানে প্লট করা হয়েছে যে ফার্স্ট NaN enthalpy, বেরিলিয়াম, বোরন. On the other hand, minima occur at the alkali metals and their low ionization enthalpies can be correlated with their higher reactivity. In addition, you will notice two trends. The first ionization enthalpies generally increases as we go across a period. যত across a period যাচ্ছি, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এটা দেখতে পাচ্ছি যে তাহলে কী বলছে, দ্য ফার্স্ট আয়নাইজেশন এনথালপি জেনারেলি ইনক্রিজ অ্যাজ উই গো আপ পিরিয়ড অ্যান্ড ডিক্রিজ অ্যাজ উই ডিসেন্ড ইন আ গ্রুপে যখন নামছি. দিস ট্রেন্ডস আর ইলাস্ট্রেটেড figure 3.6a and b তে দেখানো হয়েছে respectively for the elements for the second period and the first group of the periodic table. You will appreciate that the ionization enthalpies and atomic radius are closely related. এরা হচ্ছে কিন্তু closely related. কেন? To understand these trends we have to consider two factors: the attraction of electrons towards the nucleus, the attraction of electrons towards the nucleus, and the repulsion of electrons from each other. Repulsion of electrons from each other. The effective nuclear charge experienced by a valence electrons in an atom will be less than. আচ্ছা, এখানে একটা shielding or screening factor কাজ করে. The actual charge on the nucleus because of shielding or screening of the valence electrons from the nucleus. For example, the 2s electrons in lithium, is shielded from the nucleus by the inner core of 1s electrons. As a result, the valence electrons experiences a net positive charge which is less than the actual charge of +3. আচ্ছা, এখানে হলো as a result the valence electron experiences a net positive charge which is less than the actual charge of +3. এটা গেল এখানে ইলেকট্রন গেইন এনথালপি. এটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি. এখানে একটা জিনিস বলছে, দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ দ্য থার্ড পিরিয়ড এলিমেন্ট মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন হলো তার সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড সিলিকনের রেসপেক্টিভলি 496, 737, 786 কিলোজুল পার মোল. প্রেডিক্ট হয়ে দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ভ্যালু অফ অ্যালুমিনিয়াম উইল বি মোর ক্লোজ টু 575 or 760 কিলোজুল. হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, sodium, magnesium, it will be more close to 575. The value for Al should be lower than that of the Mg because of effective shielding of 3p electrons. এর একটা shielding রয়েছে সেই কারণে. আচ্ছা, ইলেকট্রন গেইন এনথালপিটা কি? when an electron is added to a neutral gaseous atom to convert it into a negative ion, যখন সেই ইলেকট্রন গেইন এনথালপি. এবারে এখানে একটা জিনিস দিয়েছে যে ইলেকট্রন গেইন এনথালপি যদি এদিক থেকে যাওয়া যায় এদিকে, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি বাড়বে, আয়নাইজেশন এনথালপি বাড়বে, আয়নাইজেশন এনথালপি এভাবে বাড়ে, ইলেকট্রন গেইন এনথালপি এভাবে বাড়ে. আর ইলেকট্রোনেগেটিভিটি নিচ থেকে ওপর দিকে গেলে বাড়বে, নিচ থেকে অ্যাটমিক রেডিয়াস ওপর থেকে নিচে গেলে বাড়বে. অ্যাটমিক রেডিয়াস কী হবে? ওপর থেকে নিচে গেলে অ্যাটমিক রেডিয়াস বাড়বে. অ্যাটমিক রেডিয়াস বাঁ দিক থেকে ডান দিকে এলে বাড়বে. আর ইলেকট্রোনেগেটিভিটি বাঁ দিক থেকে, মানে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমিক রেডিয়াস একে অপরের উল্টো. আচ্ছা, আজকে এতটা থাক. এরপরে আমি নিজে রেলওয়ে পাঠশালা থেকে একটু এই পিরিয়ডিক টেবিলের ক্লাসটা করব.